মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকালে আমার সব কাজ টাজ করে চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর চাটা খাওয়া হয়ে গেছে। আর লঙ্কার আচার বানাবো, সেই জন্য কালকে আমি লেবু কিনেছিলাম, আর এখন এই লেবুগুলো কাটবো। ভালো করে আগে ধুয়ে পরে তারপরে কাটবো। আর যেখান থেকে আমি লেবুটা নিয়ে এসেছিলাম, ওই ভাইটাকে বলেছিলাম লঙ্কা আনার জন্য, তো লঙ্কা নিয়ে এসেছে। চলো আমি এগুলো ধুয়ে নিই, তারপর আমি ওখানে নিচ থেকে যেয়ে পরে লঙ্কাটা নিয়ে আসবো। এখানে 25টা লেবু আছে, আর 25টা লেবুর সাথে আমি 1 কিলো লঙ্কা দিয়ে আচারটা করব। তো সম্পূর্ণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকবে যে আমি কেমন করে বানাচ্ছি লঙ্কা আচার। চলো বন্ধুরা, আমি এখন লেবুগুলো ধুয়ে পরে আমি একটু ভালো রোদে দিয়ে একটু শুকিয়ে যাবে, কেন জল থাকলে পরে লঙ্কাগুলো পচে যাবে। ধোয়া হয়ে গেছে লেবুগুলো আমার। আমি সকালে তো এগুলো সব ধুই, সানগুলারে সব ধুইনি, তো এখানে আমি রেখে দিই লেবুগুলো একটু রোদ পেয়ে যায়, তারপরে লঙ্কাটা। তো বন্ধুরা, আমি লেবুগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, আর এখন আমি যাচ্ছি লঙ্কাগুলো আনতে। তো চলো আমি লঙ্কাগুলো নিয়ে আসি, ব্যাগ একটা নিয়ে নিই। আমি লঙ্কাগুলো নিয়ে আসি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এইমাত্র বাজার থেকে এলাম, কেন ওই ভাইটার কাছে লঙ্কা ছিল না, সেই জন্য আমি বাজারে গেছিলাম। দেখো এই 1 কিলো মতো লঙ্কা নিয়ে এলাম, কাঁচা লঙ্কা। আর একটা বইম কিনে নিয়ে এলাম, কেন ওইগুলোতে তো সব আচার করে দিয়েছি, আমের আচার, আম তেল সব করেছি। আর বইম ছিল না, সেই জন্য এই বইমটা নিয়ে এলাম। তো এই বইমটা দাম নিল প্রায় 100 টাকা দাম নিয়েছে। দেখো কত বড় বইমটা। আর আগের বারে আমি একটা বইম কিনেছিলাম এর থেকে ছোট, তো ওইটা 80 টাকা দাম নিয়েছিল। আর এইটা দেখো কত বড়, 100 টাকা দাম বলছিল, আমি 80 টাকা দিয়েছি। তো এর মধ্যে আমি লেবুর আচারটা করবো, লঙ্কা লেবুর আচারটা। আর এই লঙ্কাগুলো এখন আমি ছাড়িয়ে পরে ধুয়ে পরে একটু রোদে দেবো, কেন জল থাকলে ওটা মানে লঙ্কাগুলো পচে যায়। তো চলো আমি আগে এগুলো করে নিই। আবার এখন রান্না বাকি আছে, শুধু ভাতটা বসিয়ে আমি গেছিলাম বাজার, আর রান্নাটা করতে বাকি আছে। এগুলো করে নিই, তারপরে আমি এখন রান্না বসাবো, তরকারি হবে, ডাল হবে। চলো ডান্টিগুলো ছাড়িয়ে নিই লঙ্কার, এগুলো ধুয়ে পরে একটু রোদে দেবো।